তো আসসালামু আলাইকুম এন্ড গুড নন টু অল। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমাদের প্রথমে আমরা যেটা করব, আমরা লেকচার 8টাকে রিভিউ করব। লেকচার 8 রিভিউ করার পরে আমরা চলে যাব আমাদের ল্যাব পারফরম্যান্সে। সো আজকে আমাদের ল্যাব পারফরম্যান্স 4 এবং আমাদের ল্যাব পারফরম্যান্স 4 হবে বেসড অন দ্য প্রিভিয়াস লেকচার, দ্যাট ইজ ক্লাস অবজেক্ট, দেন ডেটা হাইডিং, দেন আমাদের যে এক্সেস মডিফায়ার গুলো আছে এগুলোর উপর বেসিস করে। সো আমরা টিউটোরিয়ালটাকে দেখে এসেছিলাম যেটা ছিল ইনহেরিটেন্সের উপরে। তোমরা টিউটোরিয়াল গুলো দেখে এসেছো? জি স্যার। আর বাকিদের কি অবস্থা? সাজিদুল, সুকান্ত, জি নিশু, স্যার, দেখেছি। জি স্যার, দেখছি স্যার। জি স্যার। একেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি সবেমাত্র ঢুকছি স্যার, আমি বুঝতেছি না আসলে কি নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, ওই যে ইন্টারফেসের যে টিউটোরিয়ালটা ছিল ওটা দেখেছো কিনা তাই? হ্যাঁ স্যার, শুরু করছিলাম, প্রায় শেষ হয়ে যাবে স্যার সামনে। শেষ হয়ে যাবে না? আচ্ছা, আজকে কেউ একজন রিভিউ করো। কে রিভিউ করতে চাও? খুবই ইজি টপিক, 10 মিনিটস এর মধ্যে শেষ হয়ে যাবে। তো কে করতে চাও বলো, যারা দেখে আসছি। কে অপরচুনিটি নিতে চাও বলো? এনিওয়ান? ওই সবাই চুপচাপ কেন? স্যার, আপনি বললে ভালো বুঝি, আপনিই বলেন। স্যার আসলেই স্যার, স্যার নার্ভাস লাগে স্যার। না, নার্ভাস লাগার কিছু নেই। নার্ভাসনেসটা তো আমাদের কাটাতে হবে এই জন্যই। আর আমার তো আমি করলে ভালো বোঝো, এই টিউটোরিয়াল তো অলরেডি যাই। তো এই জন্য একই রকম বোরিংনেস না এনে যদি ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড করা যায়, এবং তোমরাও যথেষ্ট ভালো পারো, এমনটা না যে আমাদের হয় না। তো কেউ করতে চাই? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি শুরু করছি। স্যার বোরিংনেস কিন্তু না ব্যাপারটা স্যার। স্যার পছন্দের মানুষরা লাগে না? যতবারই মানুষ বলতে থাকুক স্যার, ততবারই ভালো লাগে স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। নাইস সেকেন্ড। থ্যাংক ইউ। মানে এখানে এমন একটা কথা বলে দিছে, আমার আর কিছু বলার নেই। এখন আমাকে তড়িঘড়ি করে স্টার্ট করতেই হবে, কিছু করার নেই। জি স্যার, একিন অনেক চালাক ছেলে স্যার। হ্যাঁ, সেই। আচ্ছা, এনিওয়ে, আমরা শুরু করি তাহলে। জি স্যার, ওবায়দুল কাদেরের এলাকার মানুষ তো। আগে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমাদের আজকে লেকচারটা হচ্ছে লেকচার 8, ইনহেরিটেন্স ইন পাইথন। সো one of the strong concept from OOP, inheritance. So inheritance means আমরা সবাই জানি, আমরা এটা ইন রিয়েল ওয়ার্ল্ডেও এটা ইউজ করি। লাইক আমি জানি, আমরা সবাই জানি যে অ্যাজ এ চাইল্ড আমরা আমাদের প্যারেন্টসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো ইনহেরিটেন্স সূত্রে কিন্তু একটা সার্টেন টাইম পর পেয়ে যাব। সেটা হচ্ছে ইনহেরিটেন্স, যে প্যারেন্টসের প্রপার্টিগুলোকে অ্যাকুয়ার করা। সো ইনহেরিটেন্সটা ইন ওওপি কিভাবে ইউজ হয়, লাইক আমার অলরেডি একটা ক্লাস ডিফাইন করা আছে। এখন ওই ক্লাসের যে ভ্যারিয়েবলগুলো, যে প্রপার্টিগুলো বা যে অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলোকে আমি আরেকটা ক্লাস থেকে ইউজ করতে চাচ্ছি, বা একাধিক ক্লাসে ওইটা ইউজ করা দরকার। এখন বারবার ওই সেম কাজটা না করে আমরা যেটা করতে পারি, যে যেহেতু একই রকমের প্রপার্টিজ, সো আমি বললাম যে ক্লাস বি, যেটা নতুন একটা ক্লাস, ইজ এ চাইল্ড অফ ক্লাস এ। সো তাহলে এটা করার ফলে যেটা হয় যে ক্লাস বিটা ক্লাস এর যতগুলো প্রপার্টি আছে সবগুলো অ্যাক্সেস করতে পারে, অ্যাক্সেসটা পেয়ে যায়। এট দ্য সেম টাইমে আবার ক্লাস বি এর নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে, সেগুলো আবার ক্লাস বি এর আমরা অ্যাড করতে পারি। সো এই সেন্সেই আমাদের ইন্টারফেসটা ইউজ করা হয়। ইন্টারফেস খুবই স্ট্রং একটা কনসেপ্ট। আর পাইথনে আরো বেশি স্ট্রং ইন দ্যাট কেস, যে আমরা জাভা যখন শিখে এসেছিলাম আমরা জানি যে জাভাতে আবার মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করতো না, বাট লাকিলি পাইথনে কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে। রাইট? আমরা মনে রাখছি তো সবাই, না, যে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করতো না জাভা, মনে আছে তোমাদের?
এনিওয়ান? জি স্যার, হালকা হালকা তো জি মনে স্যার। আসছে। লাইক ছিল আমি স্যার। বললাম যে একটা কোড আমি দেখাবো। মাল্টিপল ইনহেরিটেন্স আমাদের মানে ইনহেরিটেন্সটা কয়েক ধরনের ছিল। একটা ছিল সাপোজ সিঙ্গেল স্যার ইনহেরিটেন্স। একটা কোশ্চেন করব স্যার। হ্যাঁ শিওর, বলো। স্যার আজকে যে আমাদের ল্যাবটা হবে ওটা কি স্যার আগের স্লাইডটার উপরে হবে ল্যাব আগে পারফরম্যান্সটা? স্লাইডের উপরে, হ্যাঁ আগে স্লাইড। ওকে স্যার। সো একটা সিঙ্গেল ইনহেরিটেন্স লাইক একটা ক্লাস আছে এ আর একটা ক্লাস আছে বি। তো বললো যে এ বি ক্লাসের বি এ ক্লাসের হচ্ছে একটা প্যারেন্টস, সরি বি এ ক্লাসের একটা সান বা চাইল্ড। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আবার হচ্ছে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স তো শিখেছি, এটাও জাভাতে সাপোর্ট করতো। লাইক আমার 3টা ক্লাস আছে, আমি বললাম এ হচ্ছে বি এর প্যারেন্টস, আবার বি হচ্ছে সি এর প্যারেন্টস। তো এটা ছিল মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর মাল্টিপল ইনহেরিটেন্স কোনটাকে আমরা বলছি, সাপোজ আমার এ ক্লাস আছে আবার বি ক্লাস আছে। তো আমি বলছি যে আমার সিটা হচ্ছে বি এরও চাইল্ড, এরও চাইল্ড, আবার হচ্ছে সিটা হচ্ছে বি এরও চাইল্ড। এটাও জাভাতে সাপোর্ট করতো না, বাট পাইথনে এটা সাপোর্ট করে। তো আমরা দেখবো এটার একটা এক্সাম্পল। Okay, so inheritance allow us to define a class, inherit all the methods and properties from another class. So there will be at least 2 class when we are talking about inheritance relationships, and from them one of them is called as parent or base class, and another one is called as child and or derived class. So যেমন একটা এক্সাম্পল হতে পারে যে বলটা আবার অনেক রকমের হয়। সো আমরা বেস ক্লাস বললাম বল, তাহলে বেস ক্লাস থেকে আমাদের চাইল্ড ক্লাস ক্রিয়েট করা ইজি হয়ে গেল। যেমন বলের কিছু কমন প্রপার্টিজ থাকবে, সেটা ডিফারেন্ট টাইপস অফ বল হোক না কেন। সো কমন প্রপার্টিজ গুলো আমরা বেস ক্লাসে রেখে দিলাম। তারপরে ডিফারেন্ট টাইপস অফ বল যে আছে, ফুটবল আছে, ক্রিকেট বল আছে, ক্রিকেটের মধ্যে আবার ওডিআই টেস্ট বল আছে, টেনিস বল আছে। তো সবগুলোর আবার কিছু তাদের ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ থাকতে পারে। লাইক যদি আমি ফুটবলের কথা বলি, ফিল উইথ এয়ার। আবার ক্রিকেট বলের কথা যদি বলি, তাহলে তাদের কালার গুলা হয়তো তাদের নিজস্ব প্রপার্টি হইতে পারে। আবার টেনিস বলের কথা বললে এটা লাইট ওয়েট অর এটা হচ্ছে ভেরি সফট, এটা হচ্ছে তার প্রপার্টি হতে পারে। সো তাদের নিজস্ব কিছু প্রপার্টি থাকবে, বাট কিছু কমন প্রপার্টি যেগুলো থাকবে সেগুলো আমরা বেস ক্লাসে রেখে দেবো। সো এটাই হচ্ছে ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল এবং রিয়েল ওয়ার্ল্ড ইনহেরিটেন্সের একটা সুবিধা। সো এটা আমরা এখন চলে যাচ্ছি বেস ক্লাস ক্রিয়েটে। সো বেস ক্লাস ক্রিয়েট করা আর নর্মাল এখন পর্যন্ত যে পাইথনে আমরা ক্লাস ক্রিয়েট করা দেখছি, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। দে আর এক্স্যাক্টলি দ্য সেম, বিকজ এখানে আমরা কোনো ধরনের কোনো সিনটেক্স বা কোনো ধরনের কোনো অ্যাডিশনাল কিওয়ার্ডস কিছু ইউজ করিনি। সো বাট এটাকে আমরা স্টিল বলছি বেস ক্লাস। সো কেন এটাকে বেস ক্লাস বলছি, বিকজ আমরা এটাকে ইনহেরিট করব। অন্য একটা ক্লাস বলবে যে বল ক্লাসটা হচ্ছে আমার প্যারেন্টস, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা কল করছি বেস ক্লাস। সো আমি এখন একটু কয়েকটা কোড করছি এক্সাম্পল স্যার একটা গুলোকে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই এই ইয়াতে পাইথনে স্যার ওই কি যেন বলে ওটাকে মাল্টি লেভেল না ইনহেরিটেন্স। না স্যার, ওই যে স্যার আমি ভুলে গেছি, আমি আবার একটু মনে করে আপনাকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, মনে করে বলো। আচ্ছা, সো তাহলে আমরা যেটা করলাম যে আমরা বল বলে একটা ক্লাস ক্রিয়েট করলাম এবং সেখানে ইনিট মেথড আছে। আর ওই যে আমরা বলছিলাম যে সেলফটা আমাদের যদি কোনো প্যারামিটার না থাকে, অ্যাটলিস্ট একটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে সেলফ। এবং সেলফটাকে আমরা অন্য যে কোনো নামেও রাখতে পারি। সো আমরা এস নামে রাখছি। এরপরে ইনিট মেথডটাতে একটা প্রিন্ট মেসেজ আছে, দিস ইজ প্যারেন্ট ক্লাস বল। এরপরে বল স্যার ক্লাসে ইনিট মেথডটা তো স্যার ওই যে আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ, এটা তো স্যার ইনিটের ফাংশন না স্যার? এটা ইনিটটা মেথড আর ফাংশন কথাটা সেম। হ্যাঁ, মেথড আর ফাংশন একই জিনিস। আর এখানে আমরা স্যার যেটা করছি একটা না দুইটা আমরা আন্ডারস্কোর দিছি। হ্যাঁ বলো। স্যার প্যাকেজের বিষয়টা কি এইটার সাথে কোনো সাদৃশ্যমূলক বা কিছু স্যার? প্যাকেজ হচ্ছে আমরা কখন প্যাকেজ বলি, প্যাকেজ হচ্ছে দুইটা সেন্সে ইউজ হয়। এক হচ্ছে যখন আমরা অন্য কোনো লাইব্রেরি, অ্যাডিশনাল লাইব্রেরি ইউজ করছি, তখন সেটাকেও প্যাকেজ বলা হয়। আবার তুমি মনে করো যে মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করছো, এখন ডিফারেন্ট ক্লাসগুলো যেমনটা ওই যে আমরা জাভা কম্পাইলারে করতাম, ডিফারেন্ট ক্লাসগুলো ডিফারেন্ট ফাইলে আমরা রাখতাম, দেন সবগুলো ফাইল মিলে একটা হচ্ছে কমন ফাইল তৈরি হতো, তখন সেই ক্ষেত্রে ওইটাকে আমরা প্যাকেজ বলতাম। পাইথনে অ্যাকচুয়ালি লিটারেলি যদি বলা যায়, তাহলে
প্যাকেজ বলতে আমরা বুঝাই হচ্ছে অ্যাডিং এ লাইব্রেরি, অ্যাডিশনাল লাইব্রেরি। ঠিক আছে স্যার আমি তো প্রজেক্টের মধ্যে স্যার অনেকগুলা ক্লাস নিছিলাম, তখন স্যার আলাদা আলাদা মানে একটা প্যাকেজের মধ্যে ওগুলা রাখছিলাম স্যার, আলাদা আলাদা ইয়ার জন্য আলাদা আলাদা ক্লাস রাখছিলাম। তাহলে কি স্যার রাইট। সমস্যা হবে না, আমাকে আবার না না না, ফাংশন করা লাগবে স্যার? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, সেটা থ্যাংক ইউ রাখতে স্যার। পারবো, কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ বলো। স্যার পাইথন কেন অ্যাপ্লিকেশন ইউজ করা হয় না অ্যাপে? কেন বলছো অ্যাপ্লিকেশন ইউজ হয় না? পাইথন তো খুবই পপুলার এবং অ্যাপ অবশ্যই তুই অনেক অ্যাপ্লিকেশন ক্রিয়েট ইউজ হয়। করে, হ্যাঁ, কিন্তু কম করে, জাভা দিয়ে বেশি করে, জাভা দিয়ে আর কি আচ্ছা, ইয়া আমরা করা যায়। আসলে যে আউট অফ দ্য বক্স আসতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি না, এইটাই হচ্ছে একটা রিজন। জাভা দিয়ে অনেক আগে থেকেই চলতেছে তো, সো ওই জন্য ওই জাভা দিয়ে অ্যাপ তৈরি করার জন্য অলরেডি আমাদের ফ্রেমওয়ার্ক গুলো তৈরি আছে। সো আমরা তো রেডি জিনিস খাইতে ভালোবাসি, সো যেহেতু ফ্রেমওয়ার্ক গুলো রেডি, সো এই কারণেই এখনো জাভা দিয়ে করতেছে। বাট ডেফিনেটলি পাইথন দিয়ে বেটার হবে এবং ফিউয়ার লাইনস অফ কোড দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। জি স্যার, যেমন জাভা দিয়ে করলে কি স্যার আরেকটা যখন ইনপুট দেওয়া হয় তখন স্যার ওটা ইজিলি দেওয়া যায়, মানে পাইথনের তুলনায়, মানে আপডেট গুলি, এটা আমি আর কি সেক্ষেত্রে শুনছি হয়তো স্যার। কিছু কিছু সুবিধা জি আছে, স্যার। জাভারও কিছু সুবিধা আছে। এমনিতে একটু কমপ্লিকেটেড, দ্যাটস রাইট, বাট ওইটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেলটা অনেক আগে থেকে ইউজ হচ্ছে তো, সো ডেভেলপাররা যেটা করছে ওইটার অনেক সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অলরেডি তৈরি করে ফেলছে। যেমন এরকম অনেক সাইট আছে বা অনেক ফ্রেমওয়ার্ক আছে যেখানে তুমি জাস্ট যেটা করবে যে তোমার অ্যাপের লেআউটটা তুমি বলে দিবা যে এই হচ্ছে আমার অ্যাপের লেআউট, ফার্স্ট পেজটা এটা, সেকেন্ড পেজ এটা, থার্ড পেজটা এটা। দেন তোমাকে কোনো কোডই করতে হবে না, ব্যাক এন্ডে কিন্তু ওই ডেভেলপার অলরেডি কোড করে রাখছে, তোমার ওই ফ্রেমওয়ার্কটা তুমি করলেই কিন্তু তোমার অ্যাপ রেডি হয়ে যাচ্ছে। রোবোটিক কোড স্যার। রোবোটিক কোড, রাইট। সো ওই ওই যে ওই কারণেই জাভার দিকে সবাই ঝুঁকে, বাট ডেফিনেটলি ইজিলি করা যাবে হচ্ছে পাইথন দিয়ে। পাইথন দিয়ে করা যাবে না এটা এমন কোনো কিছুই নাই যেটাতে পাইথন দিয়ে করা যাবে না। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম ফিরে আসি। সো বল ক্লাসে আমরা আরেকটা মেথড রাখছি, সেটা হচ্ছে শেপ, এবং সেখানে একটা মেসেজ আছে, শেপ অফ দ্য বল ইজ রাউন্ড। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে আমাদের প্যারেন্ট ক্লাস। সো আমরা প্যারেন্ট ক্লাসের, বা আমরা বললাম যে একটা ক্লাস, কারণ এটা প্যারেন্ট ক্লাস বলারও এখন পর্যন্ত কিছু নেই যতক্ষণ না একটা চাইল্ড ক্লাস বলবে যে এটা আমার প্যারেন্টস। সো এবার আমরা চলে গেলাম আরেকটা ক্লাসে, আরেকটা নতুন শেল নিলাম, নতুন শেলে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা হচ্ছে ক্রিক বল। এবার দেখো আমরা কি করতেছি, এই যে বল ক্লাসটা দেখো প্যারেনথিসিসটা কিন্তু এমটি, বাট ক্রিক বলের প্যারেনথিসিসে আমরা কি বলতেছি, বল। সো এখানেই আমরা আসলে রিলেশনশিপটা ক্রিয়েট করে দিতাম, যেখানে আমরা এর আগে এক্সটেন্ড ইউজ করতাম, যেমন আমরা বলতাম ক্রিক বল এক্সটেন্ড বল, সো ওইটা দিয়ে আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপটা এস্টাবলিশ করতাম। আর এখানে আমাদের ওরকম কোনো কিওয়ার্ডস ইউজ করতে হবে না, জাস্ট আমরা যেটা করব প্যারেনথিসিসে আমরা ওর প্যারেন্টসটাকে সেটা বলে দেব। সো কম্পাইলার যখন এই লাইনটা পড়বে তখন সে বুঝবে যে ওকে ফাইন, ক্রিক বলটা হচ্ছে একটা ক্লাস, বাট এই ক্লাসটা হচ্ছে একটা চাইল্ড ক্লাস বা ডিরাইভড ক্লাস, এর বেস ক্লাসটা হচ্ছে বল। তো এটাই জাস্ট হচ্ছে ডিফারেন্ট, আদারওয়াইজ ওরকম সিনট্যাক্স ডিফারেন্স কিছুই নেই। এরপর যেটা করলাম, ক্রিক বল এই ফাংশনটা এই ক্লাসের আন্ডারে আমরা ইনিট মেথড ডিফাইন করলাম। করার পরে এখানে আমরা যেটা করছি, সুপারটাতে আমরা পরে আসি, এটাতে আমরা বললাম হচ্ছে বল। তো আমরা ইনিট মেথডে, চাইল্ড ক্লাসের ইনিট মেথডে প্রথমেই যেটা করলাম, প্যারেন্ট ক্লাসের ইনিট মেথডটাকে অ্যাক্সেস করলাম। এটা তখনই সম্ভব যদি আমরা বলি যে এইটা হচ্ছে চাইল্ড ক্লাস অফ বল ক্লাস, আদারওয়াইজ যদি এটা ইন্ডিভিজুয়াল একটা ক্লাস হতো তাহলে সে কখনোই বল ক্লাসের ইনিট মেথডটাকে বা বল ক্লাসের কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারতো না। বাট এখন এটা পসিবল, আমরা একটু ওইটাও দেখাই দেবো, সমস্যা নেই। এরপরে চাইল্ড ক্লাস অর্থাৎ ক্রিক বল ক্লাসের ইনিট মেথডে আমরা একটা মেসেজ রাখলাম, সেটা হচ্ছে দিস ইজ চাইল্ড ক্লাস ক্রিকেট বল। সো তাহলে প্রথমে সে যেটা করবে, প্রথমে বল ক্লাসের ইনিট মেথডটাকে অ্যাক্সেস করবে, তারপরে হচ্ছে চাইল্ড ক্লাস থেকে যে মেথডটা বা মেসেজটা আছে সেটাকে সে এক্সিকিউট করবে। এখন এই পর্যন্ত যেটা হয়েছে, এই পর্যন্ত কিন্তু আমরা জাস্ট ক্লাস ডিফাইন করছি, আর কিছুই করিনি। সো আমরা এই লাইনটাকে আপাতত ইগনোর করি। এখন যেটা করতেছি আমরা হাইড করে রাখি, পরে এখানে আসতেছি। তো এখন যেটা করলাম, যতক্ষণ না অবজেক্ট ক্রিয়েট করা হবে ততক্ষণ কিন্তু ক্লাসগুলো মিনিংলেস, কারণ আমরা বলছি ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট, তার মানে আমরা জাস্ট একটা ব্লুপ্রিন্ট রেডি করছি, বাট ওই ব্লুপ্রিন্টটাকে এস্টাবলিশ বা ইমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই আমাকে অ্যাটলিস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে।
তো তাহলে আমরা কি করলাম, ক্রিক বলের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা গত ক্লাসে বলেছিলাম যে মুহূর্তেই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব সেই মুহূর্তেই ওই ক্লাসটার, যেমন আমরা ক্রিক বলের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওই ক্লাসের যে ইনিট মেথডটা সেটা অটোমেটিক্যালি অ্যাক্সেস হয়ে যায়, কারণ ইনিট মেথডটা অনেকটা হচ্ছে কনস্ট্রাক্টরের মতো কাজ করে। তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কথাটা ট্রু কিনা। আর সেটা দেখার আগে আমরা যেহেতু দুইটা ক্লাস দুইটা ডিফারেন্ট শেলে রেখেছি, সো অবশ্যই আমাকে প্যারেন্ট ক্লাসটা আগে অ্যাক্সেস করে আসতে হবে, রান করে আসতে হবে, তাহলেই শুধু কম্পাইলার বল বলে একটা যে ক্লাস আছে সেটা চিনবে। বাট আমরা যদি আগে এটা রান করি তাহলে কিন্তু বল বলে যে কোনো ক্লাস আছে এটা কিন্তু কম্পাইলার চিনবে না। আচ্ছা, সো তাহলে এটা রান করা শেষ। এবার আমরা যদি এটা রান করি, বল এখনো চিনতেছি না কেন, রান করি। কি বলে, ও আচ্ছা, কোন জায়গায় কি একটা উঠে ফেলছি, দুইটাই তো আছে। সরি প্যারামিটারটা লাগবে। ওকে, সো তাহলে দেখো এখন আমাকে যেটা দেখাচ্ছে, হ্যাঁ, দিস ইজ প্যারেন্ট ক্লাস বল। সো প্রথমে কোন মেসেজটা দেখাচ্ছে, আমার চাইল্ড ক্লাস থেকে চলে গেল হচ্ছে চাইল্ড ক্লাসের আন্ডারে যে ইনিট মেথডটা আছে সেখানে আসলো। এটা অটোমেটিক্যালি ইনিশিয়েট হলো কেন, কারণ অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আর আমরা জানি যে ইনিট মেথডটা যে মুহূর্তে অবজেক্ট ক্রিয়েট হয় একটা ক্লাসে, ওই মুহূর্তে ইনিট মেথডটা অ্যাক্সেস হয়ে যায়। সো এটা অ্যাক্সেস হলো, অ্যাক্সেস হয়ে তারপরের লাইনে আসলো, পরের লাইনে বলতেছে যে বল ক্লাসের ইনিট মেথডটাকে তুমি অ্যাক্সেস করো। সো সে চলে গেল বল ক্লাসের ইনিট মেথডে। বল ক্লাসের ইনিট মেথডে কি মেসেজ ছিল, দিস ইজ প্যারেন্ট ক্লাস বল। তো তাহলে প্রথমে এই মেসেজটা দেখালো, দিস ইজ প্যারেন্ট ক্লাস বল। এর পরের লাইনে কি আছে, দিস ইজ চাইল্ড ক্লাস ক্রিকেট বল। তাহলে এর পরের লাইনটা পরে এক্সিকিউট করবে, দিস ইজ চাইল্ড ক্লাস ক্রিকেট বল। সো তাহলে দেখো আমরা কিন্তু অন্য একটা ক্লাসের মেথডকে অ্যাক্সেস করছি। এটা তখনই সম্ভব যদি এদের মধ্যে প্যারেন্ট চাইল্ডের রিলেশনশিপ থাকে। বাট এটা যদি আমরা রিমুভ করে নিই তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল ক্লাস, এটার এই ক্লাসের মধ্যে কোনো রিলেশন নেই। সো ডেফিনেটলি সে তখন কিন্তু এটার অ্যাক্সেস করতে পারবে না। তখন কিন্তু দেখো, আচ্ছা এটা হচ্ছে কারণে যে আমরা একবার রান করে আসছি এই কারণে। বাট একসাথে যদি রান করো তাহলে দেখবা যে এটা আর দেখাবে না, তখন শুধু বলবে যে সে বল বলে কোনো কিছুকে চেনে না। সো অবশ্যই আমাকে রিলেশনশিপটা রাখতে হবে। আর এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে আমরা একটু স্লাইডে ফেরত যাই। সো স্যার, এটা হচ্ছে হ্যাঁ বলো স্যার। ওই যে অ্যাপ যখন বানাবো না স্যার, অ্যান্ড্রয়েড অ্যাপ, তখন হলো স্যার জাভাতে যেমন হলো অ্যান্ড্রয়েড স্টুডিওতেও করা যায়, আমি পরে আসি দেখলাম যে ইন্টেলিজেন্টেও করা যায়। কিন্তু এখানে কি স্যার এই পাইথনের ব্যাপারে কি স্যার পাইচার্মের মধ্যে অ্যাপ বানানোর ইয়ে আছে স্যার? পাইচার্মে করতে পারবে, ভিজুয়াল কোডে করতে পারবে, বলতেন যে হ্যাঁ সবকিছুতে পারবে। পাইচার্মে করতে পারবে, পাইচার্মে করতে পারবে, ভিজুয়াল কোডও করা যায় স্যার, নোটপ্যাডও করা যায়। হ্যাঁ শুধু তোমার এই হচ্ছে অ্যাড করে নিলেই হয়। যেগুলো অফলাইনে সবগুলাতেই করতে পারবে। বাট কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যাডিশনাল কিছু লাইব্রেরি অ্যাড করতে হবে। সব কম্পাইলারই তোমার হচ্ছে অ্যাডিশনাল লাইব্রেরি অ্যাড করার ফিচার দেয়। যেমন নেটবিনসে তুমি প্রজেক্ট করতে পারবে, তেমনই হচ্ছে তুমি যদি পাইচামে করো সেটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা দেখে নিচ্ছি। সো বেনিফিটস আমরা বুঝতেই পারলাম যে ইনহেরিটেন্স রিপ্রেজেন্ট রিলেশনশিপ অফ রিয়েল ওয়ার্ল্ড, তারপরে রিইউজেবিলিটিটা বাড়ায় কারণ আমাদের একই কোড বারবার লিখতে হয় না। তারপরে হচ্ছে আমরা চাইলেই কিছু ফিচার অ্যাড করতে পারি উইদাউট মডিফাইং দ্য প্যারেন্ট ক্লাস। আমরা কিছু ফিচার অ্যাড করে দিলাম হচ্ছে চাইল্ড ক্লাসে, সো প্যারেন্ট ক্লাসকে আমার মডিফাই করা দরকার হলো না। সো এবার আমরা চলে গেলাম হচ্ছে সুপার ফাংশনে। সো সুপার ফাংশনটার কাজ কি, সুপারটা তিন ভাবে ইউজ হইতো যখন আমরা জাভাতে করতাম। এক হচ্ছে সুপার ভ্যারিয়েবল, সুপার ফাংশন, আর একটা হচ্ছে সুপার কনস্ট্রাক্টর। সো এখানে শুধু সুপারের একটাই কাজ, সেটা হচ্ছে যে যখন আমরা সুপার ইউজ করব, সুপারের মাধ্যমে একটা চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলোকে অর্থাৎ মেথড বা ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবে। যেমনটা এই যে এই কোডটাতে আমরা কি করলাম, এই কোডটাতে আমরা বল বলে অ্যাক্সেস করলাম, বাট বল না লিখে আমি কিন্তু সুপার দিয়েও অ্যাক্সেস করতে পারতাম।
সুপার মেথড দিয়েও এটাকে অ্যাক্সেস করতে পারতাম, কারণ সুপার যেটা করবে যে সে অটোমেটিক্যালি খুঁজে বের করবে যে এই যে ক্রিক বল এই ক্লাসটার প্যারেন্ট ক্লাসকে। সো তাকে এখানে তখন আমাদের বলতে হবে না যে প্যারেন্ট ক্লাসটা থেকে আমরা ইউনিট মেথডকে কল করছি, রাদার দেন আমরা বলবো সুপার মেথড থেকে, অর্থাৎ এইটার যেটা সুপার ক্লাস সেই সুপার ক্লাসের মেথডটা থেকে। তো এটা কখন ইউজফুল আমি বলি, এটা হচ্ছে ইউজফুল, দেখো তারপরেও কাজ করছে। সো এটা ইউজফুল তখন যখন হচ্ছে আমার অনেকগুলা ক্লাস এবং দেয়ার আর মাল্টিপল ইনহেরিটেন্স অর মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো কোনটা কোন ক্লাসের প্যারেন্ট ক্লাস এটা মনে রাখা ডিফিকাল্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি সুপার ইউজ করি তাহলে এইটা আমাদের আর দায়িত্ব হলো না, এটা দায়িত্ব হয়ে গেল কম্পাইলারের, যে খুঁজে বের করা যায় ক্রিক বলের প্যারেন্ট ক্লাসটাকে। সো এই কারণেই আমরা সুপারটা ইউজ করি। তো তাহলে আমরা সুপার কিওয়ার্ড সুপার ফাংশনের কাজ দেখলাম, এখানে এক্সাম্পলটা দেখায় দেওয়া হয়েছে, ওইটাই আমরা দেখেছি। এরপরে আরেকটা কনসেপ্টে আমরা চলে গেলাম, সেটা হচ্ছে ওভাররাইডিং। সো ওভাররাইডিংটা কি? ওভাররাইডিং মানে হচ্ছে সাপোজ আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, সাপোজ আমাদের এরকম একটা ভ্যারিয়েবল আমরা ডিফাইন করছি, সে আমরা বললাম যে x = 5। এর পরক্ষণে আমরা যেটা করলাম, আমরা বললাম যে 10 x = 10। তাহলে এখন x কে যদি আমি অ্যাক্সেস করি, x এর ভ্যালুটা কত হবে বলো তো? এখন যদি আমি x কে অ্যাক্সেস করি তাহলে x এর ভ্যালু কত পাবো আমি? এনিওয়ান? বাবা সবাই চুপচাপ কেন? স্যার আসছি স্যার। হ্যাঁ তো বলো, এখানে আমি প্রথমে বললাম x = 5, পরের লাইনে আবার বললাম x = 10, তাহলে x কে অ্যাক্সেস করলে আমরা কত পাবো এখন? স্যার 10। 10 পাবো, ভেরি সিম্পল। সো তাহলে এই সেন্সে আমরা বলতে পারি যে 10 ওভাররাইড 5, 5 কে 10 হচ্ছে ওভাররাইড করে ফেলছে। ঠিক তেমনি পাইথনে বা প্রত্যেকটা ও কনসেপ্টে ওভাররাইডিংটা অ্যালাউ করে। ওভাররাইডিংটা মিন্স হচ্ছে যে প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, যে মেথডটার নাম যে নামে আছে অথবা যে সিগনেচারে আছে বা যে রিটার্ন টাইপ আছে, ঠিক ওই একই নামে একই সিগনেচারে একই রিটার্ন টাইপের চাইল্ড ক্লাসও একটা মেথড আছে। তাহলে যদি এরকমটা হয় যে দুইটা প্যারেন্ট ক্লাসে এবং চাইল্ড ক্লাসে দুই ক্লাসেই সেম নামে একটা মেথড আছে উইথ সেম সিগনেচার এন্ড সেম রিটার্ন টাইপ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে প্যারেন্ট ক্লাসের ওই মেথড, সরি চাইল্ড ক্লাসের ওই মেথডটা প্যারেন্ট ক্লাসের ওই মেথডটাকে ওভাররাইড করেছে। যেমন ফর এন এক্সাম্পল, আমরা এখানে দেখো প্যারেন্ট ক্লাসটা হচ্ছে আমাদের বল এবং প্যারেন্ট ক্লাসে আমরা একটা মেথড ডিফাইন করেছি যেটা হচ্ছে শেপ, যার কোনো প্যারামিটার নেই, কারণ সেলফ থাকলে আমরা জানি যে ওটাকে আমরা নাল প্যারামিটারই বলি, এবং যেটাকে আমরা ডিক্লেয়ার করেছি কি হিসাবে, এই মেথডটা আমাদের পাবলিক প্রাইভেট প্রটেক্টেড কি মেথড এটা বলো তো দেখি? স্যার পাবলিক। পাবলিক, কারণ আমরা যখন কোনো ধরনের নেমিং কনভেনশন ইউজ না করি তখন সেটা পাবলিক থাকে। আমরা যদি একটা আন্ডারস্কোর দিতাম তাহলে এটা প্রটেক্টেড হয়ে যেত, দুইটা যদি দিতাম তাহলে এটা হচ্ছে প্রাইভেট হয়ে যেত। তো তাহলে এটা যে নামে আছে ঠিক সেম নামে আমরা যেটা করলাম, এই যে ক্রিক বল এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এই চাইল্ড ক্লাসে সেম নামে একটা মেথড ডিফাইন করলাম যার নেমিং কনভেনশনটা হচ্ছে সেম, অর্থাৎ এটাও পাবলিক এবং যার আর্গুমেন্ট সংখ্যা হচ্ছে সেম। তাহলে এখন আমরা বলতে পারি যে এই যে চাইল্ড ক্লাসের শেপ মেথডটা প্যারেন্ট ক্লাসের শেপ মেথডটাকে ওভাররাইড করেছে। সো এটাই হচ্ছে ওভাররাইড। ওভাররাইড অ্যালাউ আস টু ইউজ মেথডস অফ সেম নেম ইন ডিফারেন্ট ক্লাস। সো ডিফারেন্ট ক্লাস বলতে অবশ্যই তাদের মধ্যে ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে। যখনই ওভাররাইডিং হবে অবশ্যই ইনহেরিটেন্স ওখানে প্রেজেন্ট থাকবে, তাই সেই ক্ষেত্রে শুধু ওভাররাইডিং হবে। এখন আমরা যেটা করলাম যে সাপোজ একটা মেসেজ রেখে দিলাম, এখন আমি যদি শেপ মেথডকে অ্যাক্সেস করি, যেমন এই যে এই লাইনে আমরা যেটা করলাম দেখো, মাই ক্রিক বল মানে ক্রিক বল এই ক্লাসটার অবজেক্টের মাধ্যমে আমরা শেপ মেথডকে অ্যাক্সেস করছি। তাহলে এই শেপ মেথডকে যদি এখন আমরা অ্যাক্সেস করি, কোন মেথডটা অ্যাক্সেস হবে, সেটা চাইল্ড ক্লাসের মেথডটা নাকি প্যারেন্ট ক্লাসের মেথডটা বলো দেখি? স্যার চাইল্ড ক্লাসের। চাইল্ড ক্লাসের। আর কারো কিছু মতামত? মিশু কোনটা অ্যাক্সেস হবে?
স্যার মেবি চাইল্ড ক্লাস। চাইল্ডই তো হবে স্যার মনে হয়। জি স্যার, কারণ স্যার Child দিতে প্যারেন্টস এর হবে। থেকে স্যার চাইল্ড স্যার কনভার্ট করে ফেলছি না। রাইট, আমরা ওভাররাইড করে ফেলছি। সো ডেফিনেটলি এটা হচ্ছে চাইল্ড ক্লাসেরটা আসবে। যেমন প্যারেন্ট ক্লাসে মেথড আছে শেপ অফ দ্য বল ইজ রাউন্ড, আর চাইল্ড ক্লাসে শেপ মেথডে মেসেজটা আছে শেপ মেথড ফ্রম দ্য চাইল্ড ক্লাস। ওকে ফাইন। সো আমরা যদি রান জি, স্যার। করি তাহলে আমাদের দেখাচ্ছে শেপ মেথড ফ্রম দ্য চাইল্ড ক্লাস। তাহলে আমরা কিন্তু এটা অ্যাক্সেস হচ্ছে। বাট এইটা যদি না থাকতো, অর্থাৎ সেম নামে যদি কোনো মেথড না থাকতো চাইল্ড ক্লাসে, তারপরে যদি আমরা ওভাবে অ্যাক্সেস করতে যেতাম, তাহলে কিন্তু আমরা ওই প্যারেন্ট Parent class এ ক্লাসেরটাই জি, পাইতাম। হ্যাঁ, এখন যদি রান করি, এখন দেখো শেপ অফ দ্য বল ইজ রাউন্ড, তার মানে এটা প্যারেন্ট ক্লাস থেকে এসেছে। বাট ওই যে আমরা ওভাররাইড করে ফেলছি, দ্যাটস ওয়াই এটা তখন কিন্তু আর প্যারেন্ট ক্লাসেরটা দেখাচ্ছে না, দেখাচ্ছে যে চাইল্ড ক্লাসে। বাট স্টিল আমরা প্যারেন্ট ক্লাসেরটা অ্যাক্সেস করতে পারি উইথ দ্য হেল্প অফ সুপার। যেমন এই যে দেখো এটা হাইড করা আছে, যেমন উঠাই দিলাম সুপার ডট শেপ। এখন সুপার যখন বললাম তার মানে সে বুঝে নিল সে অ্যাক্সেস করবে কোনটাকে, প্যারেন্ট ক্লাসেরটাকে। তাহলে আমরা ওই যে শেপ মেথডে আগে শেপ মেথডের মধ্যে আবার প্যারেন্ট ক্লাসের শেপ মেথডটাকে অ্যাক্সেস করছি, তারপরে এই চাইল্ড ক্লাসের শেপ মেথডের মেসেজটা। তাহলে এখন যেটা হবে যে এই দুইটা মেসেজ তো থাকবেই, এরপরে প্রথমে দেখাবে হচ্ছে শেপ অফ দ্য বল ইজ রাউন্ড, তারপরে দেখাবে শেপ মেথড ফ্রম দ্য চাইল্ড ক্লাস। আমরা যদি রান করি তাহলে এখন দেখো শেপ অফ দ্য বল ইজ রাউন্ড এবং শেপ মেথড ফ্রম দ্য চাইল্ড ক্লাস। সো এটাই তাহলে হচ্ছে আমাদের ইনহেরিটেন্স এবং সুপারের ইউজ। সো এবং হচ্ছে ওভাররাইডিং, এটাকে আমরা বলি হচ্ছে ওভাররাইডিং। সো ওভাররাইডিং হচ্ছে ওই সেন্সে যখন আমরা বললাম যে এক্স এর ভ্যালু 5 তারপরে এক্স এর ভ্যালু 10, সো 10 হচ্ছে 5 কে ওভাররাইড করে ফেলছে, বাট ওই কেসে কিন্তু আর 5 কে আমরা খুঁজে পাবো না। বাট যখন আমরা ক্লাসে ওভাররাইডিং কথা বলছি তখন কিন্তু স্টিল আমি প্যারেন্ট ক্লাসের মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো, সেই ওয়েটা আমার আছে। সো সেটা হচ্ছে যে সুপার কি এর মাধ্যমে, অথবা আমি বললাম যে বল ডট সুপার, সেটাও হবে। তাহলে আমাদের ওই লেকচার থেকে যা যা ছিল আমরা সব শেষ করে ফেললাম। এখানে যে ওভাররাইডিং এর একটা এক্সাম্পল, দেন হচ্ছে একটা কোড যে ওভাররাইড করছে, এই যে এরপরে জাস্ট হচ্ছে শেষ। সো অ্যাডিশনাল আমি তোমাদের আরেকটা কোড এখানে আমি করছি, ওই যে মাল্টিপল ইনহেরিটেন্সটা বোঝানোর জন্য, এবং সেটা হচ্ছে বিভিন্ন ওয়েতে হতে পারে। লাইক একটু কনসেন্ট্রেট করো সবাই। এখানে দেখো প্রথমে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস হচ্ছে ফাদার, এরপরে আরেকটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস হচ্ছে মাদার। দেন আমরা ক্লাস ফাদারে তো ওই যে ইনিট মেথডটা আছে এবং একটা মেসেজ আছে দিস ইজ ফাদার ক্লাস। তারপর মাদার ক্লাসেও একটা মেথড আছে ইনিট মেথড, এবং সেখানেও আমরা একটা মেসেজ রাখছি দিস ইজ মাদার ক্লাস। এরপর আমরা যেটা করছি যে ক্লাস চাইল্ড বলে একটা ক্লাস ক্রিয়েট করছি, এবং এই যে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। তো আমি বলতেছি যে চাইল্ড ক্লাসটা is child of father class at the same time child of mother class. So মানে রিয়েল লাইফ যে রিলেশনটা সেটা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি, যে যখন আমরা বলবো যে আমি চাইল্ড অফ প্যারেন্টস, তার মানে আমি আমার মায়েরও সন্তান, আমি আমার বাবারও সন্তান। সো এটা কিন্তু জাভাতে হইতো না, বাট পাইথনে এটা হবে। সো তাহলে যদি এটা এই পর্যন্ত আমরা তৈরি করছি, করে যেটা করছি যে ফাদার ক্লাস থেকে ইনিট মেথডটাকে অ্যাক্সেস করছি, মাদার ক্লাস থেকে ইনিট মেথডটাকে অ্যাক্সেস করছি। তারপরে হচ্ছে এখন যতক্ষণ না আমরা অবজেক্ট ক্রিয়েট করবো ততক্ষণ তো আসলে কিছু হবে না। সো এইটুকুকে আমরা অ্যাভয়েড করি, আমরা যেটা করলাম সিওন ইকুয়াল টু চাইল্ড। তো চাইল্ড ক্লাসের এই যে এই ক্লাসটার একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। সো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কি হলো, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে চাইল্ড ক্লাসের যে ইনিট মেথডটা আছে সেটা এক্সেস হয়ে গেল। সো এটা এক্সেস হয়ে যাওয়া মানে তারপরের লাইনে আসবে সে মেসেজটা দেখাবে, তারপরের লাইনে আসবে সে ফাদার ক্লাসের ইনিট মেথডটাকে অ্যাক্সেস করবে দিস ইজ ফাদার ক্লাস, তারপরে আসবে সে মাদার ক্লাসের ইনিট মেথডটাকে অ্যাক্সেস করবে দিস ইজ মাদার ক্লাস, তারপরের লাইনে আসবে সে প্রিন্ট করবে দিস ইজ চাইল্ড ক্লাস। আচ্ছা, এখানে আবার সেম কাজ করা হয়েছে, আমরা চেষ্টা করতেছি যে স্যার তার মানে চাইল্ড এসে স্যার চাইল্ডই দেখাচ্ছে, ফাদার আর মাদারের ইয়াটা দেখাচ্ছে না, এই যে কি বলে প্রিন্টটা। না কেন দেখাবে না, এই যে আমরা এখানে ফাদার ক্লাসের ইনিট মেথডটাকে কল করছি না না স্যার, শুধু তো আমরা ইনিট মেথডটাকে কল করছি, বাট ওই যে ইয়াটা যে প্রিন্টে যে লেখা আছে দিস ইজ মাদার ক্লাস, এইটা এটা তো ইনিট, জি স্যার। এই মাইট দেব মাইর মেথডকে কল করা মানে কি, ওই মেথডটা হচ্ছে একটা প্যাকেজ, ওই প্যাকেজের আন্ডারে যা যা আছে সেটা তো আলটিমেটলি চলে আসতেছে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো।
স্যার এখানে ঘটনা হচ্ছে আপনি যখন এই যে ইনহেরিটেন্স করলেন সিঙ্গেল লেয়ার, এখানে যখন একটা হয়ে গেল ইনহেরিটেন্স, তখন এখানে স্যার আমারে ইমপ্লিসিটলি কি জন্য আপনার সুপারের কনস্ট্রাক্টরে কল করা লাগতেছে? এটা তো স্যার বাই ডিফল্ট ওপি এর কনসেপ্ট অনুযায়ী নিজে নিজে কল হয়ে যাবে না? কোনটা বলো তো? মানে স্যার এই যে যেমন এখানে আপনি লিখছেন চাইল্ড, আপনি চাইল্ডের কনস্ট্রাক্টর কল করে ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলে অর আপনার চাইল্ডটা তো হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, চাইল্ডটা তো হচ্ছে নামটা চাইল্ড দিছি, বাট স্টিল এটা সাপোজ আমি বললাম এটা হচ্ছে সন, ঠিক আছে, ক্লাসটার নেম হচ্ছে সন। এখন সে হচ্ছে আমরা বললাম যে মাল্টিপল ইনহেরিটেন্স যেহেতু জাভা সাপোর্ট করে, সো সে হচ্ছে দুইটা ক্লাসকে একসাথে বলতেছে যে এই দুইটা ক্লাসই হচ্ছে সন ক্লাসের প্যারেন্ট বা বেস ক্লাস, এইটা বোঝানো হয়েছে। না না স্যার সেটা বলি না, মানে আমার কোশ্চেনটা হলো যে এখানে আপনার মানে এর যে সুপার ক্লাস গুলো এগুলা কনস্ট্রাক্টরে কেন কল করা লাগছে? সেটা বাই ডিফল্ট কল হয়ে যাবে না? না 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 না, বাই ডিফল্ট তো কল হবে না। কনস্ট্রাক্টর দিয়ে কল করা বলতে হচ্ছে কনস্ট্রাক্টরটাই শুধু বাই ডিফল্ট কল হয়। যেমন এখানে যখন আমরা চাইল্ড ক্লাসের, এখন চাইল্ড ক্লাস না বলে আমরা সান ক্লাস বলি, যখন অবজেক্ট ক্রিয়েট করলাম তখন হচ্ছে যেটা হবে এই সন ক্লাসের যে কনস্ট্রাক্টরটা আছে সেটা বাই ডিফল্ট কল হয়ে যাবে বা অটোমেটিক কল হবে। তো সন ক্লাসের কনস্ট্রাক্টরটা হচ্ছে এইটা। এখন কনস্ট্রাক্টরটা কল হওয়া মানে কনস্ট্রাক্টরের ভেতরে যা যা আছে সবকিছুই কল হওয়া। তো এর মধ্যে থেকে তখন কিন্তু আমাকে আবার এখন যদি প্যারেন্ট ক্লাসের কোনো একটা মেথডকে অ্যাক্সেস করতে চাই, এটা কিন্তু জাভাতেও আমরা করতাম, সো অটোমেটিক্যালি তো আর অ্যাক্সেস হবে না। আমি কোনটাকে অ্যাক্সেস করতে চাই, আই মিন প্যারেন্ট ক্লাসে তো একাধিক মেথড থাকতেই পারে, তাই না? লাইক এখানে ইনিট মেথড আমরা শুধু রাখছি, বাট ওখানে লাইক ডাজন অফ মেথডস তো থাকতেই পারে, কিন্তু প্যারেন্ট ক্লাসের কোন মেথডটাকে আমি চাচ্ছি সেটাকে তো আমাকে নেমলি মেনশন করে দিতে হবে। আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারিনি স্যার, আরেক মিনিট আপনার সময় নষ্ট করি। আমি বলতেছি যে আমি যখন ইনহেরিটেন্স ক্রিয়েট করে ফেললাম, এখন সে বাই ডিফল্ট যে আপনার চাইল্ড ক্লাস যেটা হয়ে গেল, যেটা সাব ক্লাস ক্রিয়েট হয়ে গেল, সেটা কিন্তু বাই ডিফল্ট এর আগের সুপার ক্লাসের মেথড গুলোতে তার অ্যাক্সেস চলে আসছে, মানে যদি সেটা আপনার প্রাইভেট না থাকে তো বাই ডিফল্ট সে ওটার আপনার ইনস্ট্যান্সে কল করার মতো অ্যাবিলিটি তার মধ্যে চলে আসছে। এখন আমার কথাটা হলো জাভাতে যেমন স্যার আমি যখন সাব ক্লাসের কনস্ট্রাক্টর কল করব, সেটাতে যদি আমি ফার্স্টে সুপার নাও লিখি, সেটা বাই ডিফল্ট কল করে নেবে। যেমন আপনি এখানে যে লিখছেন ফাদার ইনিটেস, মানে আপনি ওখানে ইনস্ট্যান্স কল করতেছেন ফাদার আর মাদারের যে সুপারটা, তো স্যার এটা কেন কল করা লাগতেছে? এটা তো বাই ডিফল্ট হওয়ার কথা না? না, এখানে পাইথনে তোমার বাই ডিফল্ট হবে না, ইদার তোমাকে হচ্ছে ওই ক্লাসের নেম ধরে কল করতে হবে অথবা সুপার ধরে কল করতে হবে। আই গেস পাইথন এটা কল না করে তাহলে কি আমার ইনস্ট্যান্স ক্রিয়েট করবে না? সাপোজ আমি যেখানে ফাদার আর মাদার কল না করে, এখন না না না, যতক্ষণ তুমি কল না করছো ততক্ষণ আসলে এক্সেস হয়ে গেছে। যখন আমরা এই লাইনে যখন বলছি যে সন হচ্ছে ফাদার এবং মাদারের চাইল্ড, সো ডেফিনেটলি তখন একটা লিংকেজ হয়ে গেছে। এখন সন কিন্তু যেটা করতে পারবে সবগুলো মেথডকে সে অ্যাক্সেস করতে পারবে, বাট সেখান থেকে অবশ্যই ইনস্ট্যান্ট ক্রিয়েট করে তারপর অ্যাক্সেস করতে হবে। এটা কি রুলস আর না আমরা এমনি করতেছি? না, এটা হচ্ছে কমন রুলস হচ্ছে এটা, এর বাইরেও করা যাবে, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ইনস্ট্যান্ট ক্রিয়েট করে তারপর অ্যাক্সেস করা। ঠিক আছে, আমার মনে হয় জাভাতেও তো আমরা এমনই করতাম, ইনস্ট্যান্ট ক্রিয়েট করার পরেই তারপরে কেবলই কোড ট্রাই করে দেখলাম। জাভা সিস্টেমটা এরকম ছিল যে আপনার চাইল্ড ক্লাসের ফার্স্ট যে ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে যেটা আপনার হলো মানে নাল প্যারামিটার যেটা নেয়, সেটার যদি সুপার আপনার কল করতেই হয়, আপনি যদি নিজের থেকে করতে চান, তাহলে এটা অবশ্যই ডিফল্ট কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইনটা হইতে হবে। এই একটা শুধু শর্ত ছিল, এছাড়া 1 বিলিয়ন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার আসলে জাভাটা আরেকবার দেখতে হবে, তাহলে অনেকদিন করা হয় না, ভুলে গেছি। সো এনিওয়ে, আমরা হচ্ছে পাইথনে এভাবেই করব, আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপরে করতেছি আর কি। সো এখানে তাহলে আমরা যেটা দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, আর এরপরে হচ্ছে মাল্টি লেয়ার ইনহেরিটেন্স। দ্যাট মিনস আমি এখানে যেটা করতেছি যে এই ফাদার ক্লাসটাকে এই দুইটা ক্লাস বলতেছে হচ্ছে যে এটা আমার বেস ক্লাস, যেমন চাইল্ড 2 এটাও করতেছে হচ্ছে বেস ক্লাস। সো এটা পসিবল, এটা জাভাতে ওইটা কিছু প্রবলেম ছিল, বাট এখানে আমরা ওই প্রবলেমটা, ওই ড্রব্যাকসটা কাটাই উঠছি। সো এখানে দেখতেছি আমরা ঠিকঠাক কাজ করতেছি। সো তাহলে ইনহেরিটেন্সের অনেক ইউজ আছে, ডেফিনেটলি এটার স্কোপটা অনেক বেশি। ইনহেরিটেন্স রিলেশনশিপসটা যখন আমরা শিখে ফেললাম, তখন কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো, অনেক ক্লাসের মধ্যে রিলেশনশিপ বেস করতে পারবো। এখানে ইন্টারফেসটা আসছে না, বাট ইনহেরিটেন্স দিয়ে আমরা সবকিছু করব।
সো তোমরা একটু প্র্যাকটিস করে নিও, আমাদের নেক্সট উইকের যেই পারফরমেন্স গুলো হবে সেখানে আমরা তখন ইনহেরিটেন্সটাকে ইনক্লুড করবো ইনশাআল্লাহ। সো তাহলে আমরা Okay, এখন sir. চলে যাই ল্যাব পারফরমেন্সে। আর কোন কোশ্চেন ছিল? জি স্যার, আমার আছে স্যার। হ্যাঁ মুসা বলো তো। স্যার আপনার মনে হয় না যে আপনার হলো অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেসটা একটু মানে বেশি ফিজিবল অপশন কম্পেয়ার টু মাল্টিপল ইনহেরিটেন্সের থেকে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, অ্যাবস্ট্রাকশন আর ইনহেরিটেন্স তো অবশ্যই ফিজিবল। ইনহেরিটেন্সটা আসলে কনসেপচুয়ালি হয়তো পাইথনে আসতেছে না, বাট ইন্টারনালি এটা কিন্তু ইউজ হচ্ছে। না মানে স্যার সেটা বলি না, মানে বলছি স্যার মাল্টিপল ইনহেরিটেন্সে স্যার দেখা যাচ্ছে একই ক্লাসে 3-4টা আপনার সেম টাইপের ডেটা টাইপ আছে, তো সেখানে যদি আমি অ্যাক্সেস করতে যাই সেক্ষেত্রে স্যার একটু কষ্ট হয়ে যাবে। যেমন আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটা ওর আগের ক্লাসের ইয়ারে ডাকতেছেন, কিন্তু স্যার এই জায়গাতে যদি ইন্টারফেসটা হইতো বা আপনার অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করে যদি ওই সিস্টেমে হইতো তাহলে জিনিসটা একটা হায়ারার্কি মেইনটেইন করে কল হতে হতো, রাইট? হ্যাঁ, সেই ওয়েটা ছিল আর কি। এনিওয়ে, সো জাভার কিছু ফ্যাসিলিটি আছে যেগুলো অবশ্যই বেশি অ্যাডভান্টেজ দেয়, আবার পাইথনের নিজস্ব কিছু ফ্যাসিলিটি আছে যেগুলো আবার বেশি, যেমন হচ্ছে এখন ইন দ্যাট ওয়ে আমরা যদি দেখি এখন বেশি লাইব্রেরিগুলা কিন্তু জাভার চেয়ে পাইথনের বেশি লাইব্রেরি, এবং যেহেতু লাইব্রেরি নিয়ে এখন বেশি কাজ হচ্ছে পাইথনেরই, সেই কেসে তখন কিন্তু বেশি প্রজেক্টগুলোতে মুভ করতেছে সবাই পাইথন নিয়ে, এই কারণেই যে ওই যে লাইব্রেরিগুলো রিচ। বাট জাভা যে হারাই যাবে তা কিন্তু না, জাভা কিন্তু থাকবেই, কারণ জাভার যে পপুলারিটি ছিল ওইটা নষ্ট হবে না, বাট ডেফিনেটলি এর সাথে সাথে পাইথনও আগায় যাবে, এই কারণে পাইথন আমাদের শেখা। সো এনিওয়ে, আমরা এখন তাহলে একটু ল্যাব পারফরমেন্সের দিকে চলে যাই। সো আমাদের আজকে ল্যাব পারফরমেন্স হবে ল্যাব পারফরমেন্স 4, আর আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি টাইমলাইন আমি শেয়ার করেছি, ওখানে কিছু চেঞ্জেস আসছে বিকজ অফ ওই যে ঈদ হলিডেজ। সো আমরা সবাই দেখেছিলাম টাইমলাইনটা। জি স্যার। সো এখানে দুইটা চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট যেমন আমরা নিয়েছিলাম যে 6টা ল্যাব পারফরম্যান্স দুইটা হবে। হ্যাঁ, বাট এখন আসলে 6টা করা পসিবল হচ্ছে না, একটা উইক যেহেতু আমাদের নষ্ট হয়ে গেছে। সো আমরা ল্যাব পারফরম্যান্স করব 5টা। সো এনিওয়ে, ওইটা আমাদের 18 মার্কস ছিল, 3 6 18, ওইটাকে 5টাকে আমরা কনভার্ট করে নেব 18 মার্কসে। আর স্নেকিফায়ারও আমাদের পারফরম্যান্স উইক ছিল টার্গেটে 7 উইকস, এখন হবে 6 উইকস, বাট ওই 6 উইকসকে আমরা 7 উইকসের যে মার্কসটা ছিল সেটাতে কনভার্ট করে নেব। আর আরেকটা বিষয় ছিল যে আমরা আগে টার্গেট করেছিলাম যে মিড টার্মের পরে আবার একটা কোশ্চেন ছিল স্যার, আমি শেষ করে নিই। মিড টার্মের পরে হচ্ছে ল্যাব পারফরম্যান্স যে কয়েকটা হবে সেটার উপরে একটা ভাইবা, আর স্নেকিফাই পারফরম্যান্সের উপর ভাইবা, বাট এখন আমরা টার্গেট করছি আমরা একটাই পারফরম্যান্স, একটা ভাইবা নেব, ওই স্নেকিফাই পারফরম্যান্স প্লাস ল্যাব পারফরম্যান্স এটার উপরে। সো দুইটা ভাইবার ছিল 6 6 12, তার মানে একটা ভাইবা এখন হবে 12 মার্কসের। সো ওইটা কোন উইকে হবে ওইটা আমরা ডেট দিয়ে দিচ্ছি। সো একটু জাস্ট তোমরা দেখে নিও, স্লাইড চেঞ্জ আসছে। সো এখন ইনশাল্লাহ আমরা যে কয়টা দিন আছে, যে কয়টা 3টা উইক আছে আমাদের, এই 3টা উইক আমরা এটাকে ফলো করে চলবো। হ্যাঁ কামরান বলো তো। স্যার আমাদের যে প্রজেক্টটা দিয়েছেন স্যার, এখানে কি ওপি কনসেপ্টটা মাস্ট দিতে হবে স্যার কোডে? না, মাস্ট না, রাখলে ভালো, বাট নট মাস্ট। মানে ম্যান্ডেটরি আমরা করতেছি না, বাট করতে পারলে ভালো, ওপি তে করতে পারলে ভালো, বাট নট ম্যান্ডেটরি। আচ্ছা, ওই যে স্নেকিফায়ার যে স্যার প্রবলেমগুলো স্যার, এগুলো যদি স্যার মানে যদি উইকলি স্যার না দেয়, কিন্তু পরে যদি স্যার সবগুলো আবার করি স্যার, এর জন্য কি উইকলি টাইম মতো শুরু থেকে বলে আসছি এটা উইকলি করতে হবে। হ্যাঁ, এটা তোমার মার্কিংটা উইকলি হয়, যেমন এই উইকের যে এইটা সেটা হচ্ছে শুক্রবারের দিন আমি মার্কিং করে ফেলবো। সো তারপরে কিন্তু এই উইকের মানে এর পরের উইকে তুমি কেউ যদি স্যার পরে দেয় স্যার, তাহলে কি তার মার্ক মানে ই হবে না, কাউন্ট হবে না? পরে হলে তুমি যে উইকে করছো ওই উইকে কাউন্ট করা হবে। এটা নিয়ে আমরা একাধিকবার কথা বলছি, তুমি হয়তো মিস করছো। সাপোজ তুমি এই উইকে করলা না, আমাদের টার্গেট ছিল 13টা মনে করো, পরের উইকে তুমি করলা কি যে তুমি ভাবলা যে এই উইকের সহ প্রিভিয়াস উইকের আমি করে নিলাম 26টা, কিন্তু ওই 26টাতে তোমার আসলে শুধুমাত্র ওই কারেন্ট উইকেই কনভার্ট করা হবে, মার্কিং করা হবে, প্রিভিয়াস উইকে কিন্তু আমরা আর ব্যাক যাব না। হ্যাঁ, সো देयर इज নো টার্নিং ব্যাক, আমাদের ওই উইক ওয়াইজই যেতে হবে। স্যার আমরা এক উইকে যদি বেশি করে রাখি তাহলে কি ওইটা পরের উইকে কাউন্ট হবে? না, কারণ তুমি এই উইকে যতগুলাই করবে ওইটা আমি হচ্ছে এই উইকে কাউন্ট করে ফেলবো।
স্যার ফার্স্টের দিকে তো এমনি বহুত করছি, মানে এক উইকেই ধরেন 2-1 করে রাখছি যে নেক্সট উইক আর করা লাগবে না। আচ্ছা, এটা না তো স্যার এভাবে বুঝি নাই। ইট ডাজ নট ওয়ার্কস লাইক দিস। এটা আমরা অনেকবারই কথা বলছি ক্লাসে মনে হয়। তো জি স্যার, এটা আপনি 3-4 বার বলছেন, তারপরেই ভুল 3-4 বার হয় at কিভাবে? least, হ্যাঁ 3-4 বার at least এটা আলোচনা হয়েছে। স্যার So একটা anyway, ল্যাব তো নেওয়া হয়েছে, তাহলে তো হ্যাঁ, স্যার আর ল্যাব নিবেন কি স্যার আপনি? কোনটা বলো তো? স্যার ওই যে একটা ভাইবা নিলেন যে স্যার, আমাদের তো শুরু থেকে টার্গেট ছিল যে 2টা ভাইবা নেওয়া ল্যাব পারফরমেন্সের উপর বেসিস করে, আর স্নেকিফায়ার পারফরমেন্সের উপর বেসিস করে একটা ভাইবা নেওয়া। সো টোটাল টার্গেট স্যার ছিল 3টা। বাট এখন কিন্তু আমরা আর মানে আর আমাদের আপকামিং আর একটাই ভাইবা আছে, ওখানেই আমরা ল্যাব পারফরমেন্স প্লাস হচ্ছে স্নেকিফায়ার পারফরমেন্স মিলায়া ভাইবাটা নেব। এই তো। স্যার হ্যাঁ একটাই বলো। নিবেন, একটার মধ্যে দুটো স্যার কভার করবেন। একটার মধ্যে 2টা কভার করবো। হ্যাঁ সে তো বলো। স্যার আমি তো স্ন্যাকিফাই প্রায় সবগুলোই করে রাখছি, এখন আচ্ছা, ভাবছি সব যে স্যার হবে না স্যার আপনি তো সবসময় তারপরে বলছেন পরেরটা, যে হচ্ছে মানে আমি এই উইকে স্কিপ করে নেক্সট উইকে করলে হবে না, কিন্তু আমি যদি আগেই করে রাখি তাহলেও হ্যাঁ কেমন প্রবলেম হবে? আগে করে রাখলে বললাম যে যে তুমি এই উইকে যতগুলোই করো, শুধু ওই ফ্রিডমটা আমরা দিচ্ছি যে যদি ওই ঈদের উইকটাতে কেউ করে থাকে ওই উইকটার পারফরমেন্সটা আমরা এই যে কারেন্ট উইকে হয়তো কনসিডার করব। বাট এরপর থেকে তো যেভাবে আমরা চলে আসছিলাম শুরুর দিকেও তাই হয়েছে। লাইক তুমি ফার্স্ট উইকে যদি 25টা করে ফেলো, ওই 25টাই তোমার ফার্স্ট উইকেরই পারফরমেন্স। দ্বিতীয় উইকে এসে কিন্তু তোমার ওই সলভিং আমরা কাউন্ট করব 0 যতক্ষণ না তুমি আবার নতুন করে করতেছো। এইটাই স্যার এর মধ্যে 14টা করে না? মানে ফর এই এন তাহলে তো এক্সাম্পল। স্যার আমার ফার্স্টের দিকে সব 0 মার্কস হয়ে থাকবে, আমি তো এই স্যার কাজ আমার করছিলাম। আমার তো অনেক সেম আগে প্রবলেম। আমি সব করে স্যার আমি রাখছিলাম। জানি পরে করলে সমস্যা, আগে করলে সমস্যা তা তো বুঝিনি। না এটা সলিউশন পেয়েছে স্যার তাহলে সব কটাই স্যার। আমি আসলে আর এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আই এম নট ইন্টারেস্টেড, বিকজ এটা নিয়ে অনেকবার আলোচনা করছি। বাট কেন যে তোমরা মিস করছো আই ডোন্ট নো, কারণ অ্যাটলিস্ট 3 থেকে 4 বার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমি ক্লিয়ার করে দিছি। আই গেস আমার একটা ভয়েস মেসেজ অথবা রিটেন ইনস্ট্রাকশন পর্যন্ত দেওয়া আছে। আমি যদি হয়তো গ্রুপ ঘাঁটতে গেলে পাওয়া যাবে হয়তো যে এরকম একটা ক্লিয়ার মেসেজও আছে। তো তারপরেও যদি তোমরা না শুনো না বুঝো তাহলে তো সমস্যা। আমি মানে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে আমি যেটা চাচ্ছি যেভাবে চাচ্ছি সেটা স্টুডেন্টদেরকে বোঝানো। জানি যে ওকে ফাইন এক একজন এক এক ভাবে বুঝে, তো একই জিনিস আমি একবার লিখে দেই, আবার ওইটাই ভয়েস ইনস্ট্রাকশন দেই, আবার কিছু ক্ষেত্রে আবার ভিডিও ভিডিও তৈরি করে দেই। এত কিছু এফোর্ট দেওয়ার পরেও যদি তোমরা না বুঝো যে টিচার কি চাচ্ছে তাহলে তো এটা ডিফিকাল্ট, আসলে এটা প্যাথেটিক খুবই। এনিওয়ে আমরা যেটা করি আমরা ল্যাব পারফরমেন্সে চলে যাই। আমাদের ল্যাব পারফরমেন্সের রুলস গুলো আই গেস আমাদের সবার মনে আছে। সো আমরা টেলিগ্রামে একটা একটা প্রবলেম দিয়ে দিব, যে এই মুহূর্তে দেবো সে তখন থেকে আমাদের টাইম কাউন্টিং শুরু হবে। সো আমরা নর্মাল টাইম পাবো 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যে যারা সলভ করবে এবং আমি একটা গুগল ফর্ম দেবো সেটার মাধ্যমে সাবমিট করবে তাদের আউট অফ 3। আর অ্যাডিশনাল আরো 10 মিনিট সময় পাবো 31 থেকে 40 মিনিটসের মধ্যে যারা সাবমিট করবে আউট অফ 2। এর মাঝেই যেভাবেই হোক সাবমিট করতে হবে, নাহলে গুগল ফর্ম বন্ধ হয়ে যাবে। আমাদের একটা নেমিং কনভেনশন ছিল, আমরা প্রবলেমটা যখন সলভ করতে যাব ফাইলের নেমটা আমরা দেব হচ্ছে আমাদের আইডি আন্ডারস্কোর দিয়ে আজকে ল্যাব পারফরমেন্স 4, সো LP4। আর যখন তোমরা গুগল ফর্মে সাবমিট করবে ওখান থেকেও আমাকে সিলেক্ট করতে হবে কত নাম্বার পারফরমেন্স, ওখান থেকেও আমরা ল্যাব পারফরমেন্স 4 এটা সিলেক্ট করব। আর ডিউরিং দ্য প্রবলেম সলভিং তোমাদের লাইনেই থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে কল করে পাওয়া যায় না, তো এটা কিন্তু ব্যাড ইম্প্যাক্ট একটা পড়ে। তোমরা বুঝো কি বুঝো না আই ডোন্ট নো, বাট কল করলে যাতে পাওয়া যায়, যাতে স্ক্রিনটা ফট করে তোমরা শেয়ার করতে পারো, এই প্রিপারেশনটা তোমরা নিয়ে রাখবে। সো এখন আমি চলে যাচ্ছি একটু টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে আমি তোমাদের একটু আমার ওয়ার্ড ফাইলে আছে, আমি একটু জাস্ট 2 মিনিট তো ব্রেক নিচ্ছি, ওই যে প্রবলেমটাকে আমি ইমেজে কনভার্ট করে নিই, তারপর আমি দিয়ে দিচ্ছি।
ওকে, সো দেখো প্রবলেমটা আই গেস ভিজিবল। সো আমরা টাইম কাউন্টিং শুরু করব হচ্ছে 4টা থেকে। একজন বলো অ্যাক্সেস করা যাচ্ছে কিনা ফাইলটা। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো আমি তোমাদের গুগল ফর্মে লিংকটা দিয়ে দেই। হচ্ছে আমাদের গুগল ফর্মের লিংক। আমাদের শুরু হচ্ছে 4টা থেকে। স্যার আমার পিসি তার পুরো গেল স্যার, হঠাৎ কি করবো স্যার? মোবাইলে শুরু স্যার করো, পার্স মোবাইলে। স্যার ফোনে এত বড় কুটকি। 4টা থেকে 4টা 30, 3, 4টা 31, 4টা 40। So, তাহলে আমরা শুরু করি। আর তোমরা যেটা করবে যাতে তোমাদের কল করলে পাওয়া যায়, সো অ্যাটেন্ডেন্স আমরা সবাই দিয়েছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখো। সো আমি গুগল মিটেও তোমাদের লিংক এবং টাইমটা দিয়ে রাখছি। শুরু করি আমরা সবাই। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। স্যার
আচ্ছা, কোশ্চেনটা বোঝার জন্য বেস্ট হচ্ছে তোমরা ওই যে ইনপুট আউটপুট ডেমোটা, যেটা স্যাম্পল আউটপুটটা আছে, এটা দেখো, তাহলে বুঝতে পারবে। So, এই ইনফরমেশন গুলো তোমাদেরকে ইনপুট নিয়ে ডিসপ্লে করতে হবে, এবং কিছু ক্ষেত্রে যে আমাদের কিছু মেথড আছে, কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলোকে পাবলিক করতে হবে নাকি প্রাইভেট করতে হবে নাকি প্রোটেক্টেড করতে হবে, সেটা ওখানে কিন্তু বলে দেওয়া আছে। সো ওগুলোকে ওইভাবে করবে আর কি, দ্যাটস ইট। এই তো, মানে স্যার অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখা না দেখে তোমরা সিম্পল আউটপুটটা দেখো, আর কোন মেথডটাকে প্রাইভেট পাবলিক প্রোটেক্ট করতে হবে সেটা একটু দেখে নাও, দ্যাটস ইট। ঠিক আছে? স্যার এগুলো কি আলাদা আলাদা মেথড দিব নাকি যে ভেরিয়েবল গুলো শুধু প্রাইভেট রেখে তারপর অন্য একটা মেথডে কল দিয়ে হ্যাঁ, শুধু প্রিন্ট করে দিলে হবে? মেথড কেন সব হবে? মেথড তো ওখানেও দেখো জি বলে স্যার। দেওয়া আছে। সব তো মেথড হবে না, আমরা ভ্যারিয়েবলকেও তো পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড করতে পারি। হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য কেসেসে ভ্যারিয়েবলই আছে। স্যার ডিফল্ট আর্গুমেন্ট দিয়ে স্যার ফার্নিচারটা ইউজ করতে স্যার, এটা একটু বুঝি না স্যার, এটা একটু বলা যাবে? ডিফল্ট আর্গুমেন্ট বলতে হচ্ছে ইউজার কাছ থেকে ওইটা ডিফল্ট ইনপুট, মানে তুমি দিয়ে রাখবা আর কি ভ্যালুটা, ওইটাকে বলা হয়েছে ডিফল্ট। স্যার ইউজার থেকে ইউজারের কাছ কি? থেকে না নিয়ে তুমি হচ্ছে দিয়ে রাখবো, এটাকে বলা হয় ডিফল্ট। জি স্যার, জি স্যার। ঠিক আছে, সো আমরা আগে হচ্ছে নেমিংটা করে নেই, আইডি দিয়ে আন্ডারস্কোর দিয়ে lp4। স্যার একটা কোশ্চেন করবো স্যার? করার মতো হলে করবে। স্যার কোশ্চেনটা হলো স্যার, এখানে তো স্যার ইনপুটে তো নাই, তার মানে আমি সবগুলোই তো ডিফল্ট ভ্যালু দিয়ে করতে পারবো না স্যার, মানে ইচ্ছা মতো? না না, ডিফল্ট যে কয়টা ওখানে বলে দেওয়া আছে, বাকিগুলো তোমাকে ইউজারের কাছ থেকে নিতে হবে। আচ্ছা আচ্ছা স্যার।
আমাদের 10 মিনিট শেষ হয়েছে, তো কয়েকজন দেখে নেই। মেহেদি হাসান, ক্যান ইউ হিয়ার মি? মেহেদি হাসান, আইডি 13471। আর করতেছি স্যার। করতেছে, একটু স্ক্রিনটা শেয়ার করো। আরে এখনো শেষ হয়নি স্যার। শেষ হইতে তো বলি নাই বাবা, তোমাকে শেয়ার করতে বলছি। করতেছো, শেয়ার করতেছো মেহেদি? নাজমুল হাসান, ক্যান ইউ হিয়ার মি? নাজমুল হাসান, পারভেজ, ক্যান ইউ হিয়ার মি? পারভেজ, আচ্ছা যারা হচ্ছে কল করা হচ্ছে তারপর রেসপন্স করছে না, এদের কিন্তু আসলে 50% করে পেনাল্টি দেওয়া হবে। আবার যাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলা হচ্ছে তারা করে না, তাদেরও পেনাল্টি করা হবে। এটা তোমরা মাথায় রেখো।